তো যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখছেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাস্ট ব্লগটা দেখার জন্য। অ্যান্ড আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখছেন তারা সবাই জানেন আমি আমার বন্ধু বান্ধবের সাথে একটি ছোট্ট ট্রিপ দেওয়ার জন্য যাই বান্দরবন। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ফান, খুবই আনন্দময়ী ছিল। কারণ পাহাড় পর্বতের চূড়ায় উঠে আমরা ছোট্ট একটা জুমঘর নেই রাত্রেবেলা থাকার জন্য এবং পাহাড়ি দৃশ্যকে উপভোগ করি। জুমঘরে যাওয়ার পরই ক্লান্তির কারণে আমরা ডিসাইড করি যে আমরা গোসল করব এবং আমরা গোসল করতে যাই পাহাড়ের চিপায় থাকা একটি ছোট্ট ঝিল বা ঝর্ণা, কি বলে আমি জানি না। তারপরই আমরা যাই পাহাড়ি খাবার খাওয়ার জন্য অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। খাবারটা খাওয়ার পরই আমরা একটু বাইরে পাহাড়ি পরিবেশ উপভোগ করার জন্য যাই। অ্যান্ড পাহাড়ি পরিবেশ অনেক বেশি ঠান্ডা এবং অনেক বেশি সুন্দরও বটে। আফটার দ্যাট আমরা আমাদের জুমঘরে ফিরে আসি অ্যান্ড থ্যাঙ্কস টু সাকিব, সে তার ড্রোন নিয়ে গিয়েছিল অ্যান্ড আমরা ওই ড্রোন দিয়ে খুব ভালো ভালো ভিডিওস করি। আমরা লাঞ্চ টাইমের পরই ভিডিও শুরু করি এবং ভিডিও করতে করতে কোন সময় সন্ধ্যা হয়ে যায় তা টেরও পাই না। তার কিছুক্ষণ পরই আমরা যাই একটু ছোটখাটো গেম খেলার জন্য। আমরা এখানে পাসিং দ্য পার্সেল গেম খেলতেছিলাম, যাদের সাথে আমরা গিয়েছি তারা আমরা এখানে জিতে যাই। অফকোর্স তোমাদের ভাইয়া জিতে যায় অ্যান্ড প্রাইজ জেতার পর আমরা যাই আমাদের বারবিকিউ সেশনটা কমপ্লিট করার জন্য। আফটার দ্যাট আমাদের অর্ক ভাই জুমঘরে আসে, নাচানাচি শুরু করে। তারপরের দিন আমরা কিছু ছবি ক্লিক করি এবং ব্যাকপ্যাক করে রওনা দেই আমাদের গন্তব্যস্থল ছাড়ার জন্য এবং সবাই এখানে ব্যাকপ্যাক করে বাসের দিকে যাচ্ছে অ্যান্ড এখানেই হয় আমাদের বান্দরবনের সফর শেষ। বাট বাসের ভিতর হই হুল্লা করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল এন্ড সেটা হচ্ছে গিয়ে কক্সবাজার। কক্সবাজার আসারও কথা ছিল। বাস থেকে আমরা নামার পর যাই আমাদের হোটেলের দিকে। সবাই অনেক বেশি ক্লান্ত এন্ড এক্সাইটেড এট দ্য সেম টাইম। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম কোন সময় বিচে যাব, কি আসলে কখন কি করব। হোটেলে পৌঁছানোর পরই আমরা সিদ্ধান্ত নিই যে একটু রেস্ট নেওয়া উচিত, কারণ সবাই অনেক বেশি ক্লান্ত ছিল এন্ড আমিও রেস্ট নিই। দুপুরের খাবার শেষ করে আমরা সবাই মিলে আরেকটু রেস্ট নিই এবং চিন্তা করি যে কোন সময় বিচে যাওয়া উচিত। এন্ড তারপরই সূর্য একটু ডুবা শুরু করে এন্ড আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থল বিচে। সত্যি কথা বলতে গেলে আমি বিচে জীবনের প্রথমবার যাচ্ছিলাম, খুবই এক্সাইটেডও ছিলাম। এন্ড বিচে যাওয়ার পর যা দেখলাম, এত মানুষের ক্রাউড দেখে আমার ভিতরের এক্সাইটমেন্ট আরো বেড়ে যায় এবং এত মানুষ এখানে ঘুরতে আসছে এটা দেখার পর তো আমি আরো এক্সাইটেড ফিল করি। সূর্য ডুবার দৃশ্যটা ছিল খুবই অসাধারণ এবং তা দেখতেও খুব ভালো লাগতেছিল এবং তার পাশাপাশি এত ক্রাউড দেখে আমি চিন্তা করি যে আমাদের বাংলাদেশেও এরকম একটা সুন্দর জায়গা আছে যেখানে মানুষ তাদের উইকেন্ড স্পেন্ড করতে আসে। And after that আমরা কিছু পিকচার্স ক্লিক করি, কিছু এপিক পিকচার্স ক্লিক করি এবং সমুদ্রের পানিতে নিজেদের পাও ভিজাই। আফটার দ্যাট আমাদের ডিনার টাইম হয়ে গিয়েছিল, তো আমরা ডিনার করার জন্য আগাই। কিন্তু সুন্দর হয়ে যাইতেছে। ডিনার করার শেষে আমরা বিচে যাই এবং বিচে গিয়ে একটু শামুক তুলি। বিচ থেকে দেখা যাচ্ছিল বিচের উপরে থাকা হোটেল এবং মার্কেটস এর লাইট এবং দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি মনে করি এরকম একটা জায়গায় জীবনে একবার হলেও মানুষের ঘুরতে যাওয়া উচিত। খুবই রিল্যাক্স হওয়ার মতো জায়গা, কোনো ডিপ্রেশন কোনো টেনশন কিছুই থাকে না। তো আমরা বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চিন্তা করি যে একটু বিচের পানিতে পাও ভিজানো উচিত। এন্ড আমিও একটু পাওটাও ভিজাই। আমি কেটস পরে গেছিলাম, কি লেগে জানি না, বাট
পড়ে গেছিলাম। আফটার দ্যাট আমরা বিচে একটি কাপলকে দেখতে পাই এবং দেখে খুব ভালো লাগতেছিল, খারাপও লাগতেছিল এট দ্য সেম টাইম, বাট যাই হোক দেখে খুব সুন্দর লাগতেছিল যে তারা কি সুন্দর তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, একসাথে পা ভিজাচ্ছে। খুব সুন্দর ছিল দৃশ্যটা এবং খুব একা একাও লাগতেছিল। তারপর আমরা বিচের পার দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং সারা রাত আমরা বিচেই কাটাই এবং ছোট্ট একটা টাইম ল্যাপসও নেই যেখানে হাসান বসেছিল আর আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি। এ বেচারা বসে থাকাটাই বেশি পছন্দ করতেছিল। নেক্সট ডে মর্নিং আমরা দেখি সমুদ্রের তীরে কিছু জেলেরা মাছ ধরতেছে। আমি তাদের কাছে যাই দেখার জন্য যে তারা কি মাছ ধরতেছে, বাট যা দেখি কোনো মাছ টাছ কিছুই নাই, জাস্ট তারা মানে জাল টানতেছিল, তার মানে হয়তো তারা মাছ ধরতে যাচ্ছে অথবা মাছ ধরবে এখন। দেখে খুব ভালো লাগতেছিল সমুদ্রের তীরে মানুষ কত সুন্দর মাছ টাছ ধরতেছে, দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। সকালবেলার সময় হওয়ার কারণে বিচে বেশি একটা মানুষ ছিল না এবং সূর্য উদয় হওয়ার সময় ছিল বিদায় বিচটা দেখতেও খুব সুন্দর ছিল। তার কিছুক্ষণ পরই অর্ক ভাই আমাদেরকে জয়েন করে। থ্যাঙ্কস টু অর্ক ভাই, সে আসার সময় আমাদের ড্রোনটাও হোটেল থেকে নিয়ে আসে এবং আমরা আমাদের ড্রোন সেশন স্টার্ট করি। একটু এপিক ড্রোন শটস না নিলে তো আর ব্লগ কমপ্লিট হয় না। সো এনজয় দ্য ভিউ। আফটার দ্যাট আমরা দেখতে পারি আমাদের অর্ক ভাই তার স্ত্রীর জন্য ভালোবাসা প্রকাশ করতেছে বিচে, অ্যান্ড আমি এই এপিক পিকচারটা ক্লিক করি। বেশি চুতিয়া লাগতেছিল। যাই হোক সময়টা খুব ভালোই কাটে আমাদের। সত্যি কথা বলতে গেলে হোটেলে ব্যাগ যাওয়ার আমার ইচ্ছে ছিল না, যে আমি এখন হোটেলে ব্যাগ যাই, আমার মন চাচ্ছিল না, কিন্তু নাস্তা খাওয়ার জন্য আমরা ব্যাগ যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু আমাদের বীর পুরুষেরা মাঝরাতে ফিরে আসে এবং ফিরে এসে সেই লেভেলের ঘুম দেয়। এই তো আমাদের বীর পুরুষেরা ভিতরে গিয়ে ঘুমিয়ে পুরা লটপট, মানে আমরা যে বাইরে এসে বেল বাজাইতেছি তারা কেউ শুনতেই আছে না। 10টা মিনিট আমরা সারা রাত বিচে ছিলাম, হাঁটছি, বসে আছি, মানে কত অ্যাক্টিভিটিসই না করলাম, অথচ আমরা মানে টায়ার্ড ফিল করি। ওরা পুরো ঘুমায় শেষ। নাস্তা টাস্তা খাওয়া শেষ, আমরা সবাই সিদ্ধান্ত নেই যে এখন বিচে যাওয়া উচিত। সো আমরা শর্টস পরে কুল হয়ে বিচের দিকে রওনা দিই। অ্যান্ড বিচে যায় ক্রাউডটা দেখি, সেই সবাই খুবই এক্সাইটেড পানিতে নামার জন্য, বিশেষ করে আমি, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি সমুদ্রের পানিতে নামতেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট এক্সাইটিং ফর মি। খুবই ভালো লাগতেছিল, খুবই এক্সাইটিং লাগতেছিল। অ্যান্ড দেন আমরা সবাই মিলে পানির দিকে যাই। এখন পানিতে নামার সময়। এখানে পানিটা ছিল অনেক ঠান্ডা এবং বিচে ছিল রোদ, কিন্তু গরমের অনুভূতি হচ্ছিল না। ঠান্ডা পানির কারণে পরিবেশটা খুব ভালো লাগতেছিল এবং সবাই মিলে এনজয় করতেছিলাম আমরা সবাই মিলে। আশেপাশে আরো মানুষ গোসল করার জন্য সমুদ্রের পানিতে নামছে, দেখে খুব ভালো লাগে। অ্যান্ড দেন আমরা কিছু ঢেউয়ের সাথে একটু খেলা করি অনেকক্ষণ। মোটামুটি খুব ভালো সময় আমরা কাটাচ্ছিলাম।
বিচে ঢেউয়ের সাথে খেলতে খেলতে আমরা সিদ্ধান্ত নেই যে এখন একটু পিকচার ক্লিক করা উচিত। এন্ড ঢেউয়ের সাথে কোন সময় যে বান্দরটা আমার কান্দে এসে বসে আমি টের পাই না। আফটার দ্যাট আমরা হোটেলের দিকে ব্যাক যাই নাচতে নাচতে খুবই আনন্দের সাথে। অ্যান্ড লাঞ্চ শেষ করে আমরা আবার বিচের দিকে রওনা দিই। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে পানিতে তখন গোসল করাটা বেশি একটা পোষাইতেছিল না আমার। অ্যান্ড বিচে যাওয়ার পরই আমাদের আজমির ভাই একটা আনারস নেয় খাওয়ার জন্য। অ্যান্ড দেন আমরা বিচের পার দিয়ে কিছুক্ষণ হাঁটি। বিচে যেতে যেতে বিকাল বেলার সময় হয়ে যায়, মানে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। অ্যান্ড আমরা বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি এবং পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। অ্যান্ড সেখানকার বাতাস, সেখানকার আবহাওয়াটা খুবই ভালো ছিল, যদিও রোদের কারণে একটু গরম ছিল, বাট কোনো ব্যাপার না। বিচের কিছুক্ষণ ভিউ নেওয়ার পর আমরা চিন্তা করি যে এখন ড্রোন শটস নেওয়া উচিত, এবং ড্রোন দিয়ে ভিডিও করার জন্য আমাদের সাকিব ভাইয়া প্রস্তুতি নিয়ে ফেলে। অ্যান্ড সাকিব ভাইয়া আমাদের ড্রোনটাকে টেক অফ করে শটস নেওয়ার জন্য প্রস্তুত। অ্যান্ড লেটস এনজয়। ড্রোন শটস নেওয়া শেষ হলে আমরা কিছু পিকচারসও ক্লিক করি, খুব এপিক পিকচার। সাকিব ড্রোন শট নেওয়াতে ব্যস্ত, সবাই এপিক পিকচার্স নেওয়াতে ব্যস্ত, এবং আমি ছিলাম শামুক তোলায় ব্যস্ত। অ্যান্ড আমরা অনেকক্ষণ ড্রোন শটস নেওয়ার পর চিন্তা করি যে এখন মার্কেট ঘোরা উচিত। অ্যান্ড কিছুক্ষণ আমরা মার্কেট ঘুরি, কিছু বাজার সদাই করি। সত্যি কথা বলতে গেলে বিচের সাইডেই যে মার্কেটটা ছিল সেটা যখন আমরা ঘুরি তখন দেখি যে এত ভ্যারাইটিসের আইটেমস আছে, শামুক আছে। এখানে কিছু কিছু জায়গায় শামুকের নামও লেখা হচ্ছিল, মানে যেরকম নাম আপনি চান সেরকম লিখে দেবে। অ্যান্ড তারপর আমরা
হাসাহাসি করতে করতে অটোতে করে চলে যাই আমাদের গন্তব্যস্থল, মানে বাসে। বাসে বসে বসে চিন্তা করতেছিলাম যে জার্নিটা হয়তো অনেক ছোট হয়ে গেল, বাট যাই হোক, জার্নিটা যেমনই ছিল খুব ভালো ছিল, খুব মজারও ছিল। সত্যি বলতে এই ট্রিপটা আমার লাইফের অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। এই ট্রিপটায় আসার আগে আমি খুবই টেনশনে, খুবই ডিপ্রেশনে ভুগতেছিলাম, কারণ লাইফের সামনে আগানোর জন্য এখন আমি কি করব, এমন কি করব যেটার মাধ্যমে আমি একটু স্বাবলম্বী হতে পারি, এই টেনশনটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই ট্রিপটা আইসা যা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এই টেনশন এবং ডিপ্রেশন স্বল্প সময়ের কিছু। কারণ ট্রিপটা এসে আমার অ্যাংজাইটি, আমার ডিপ্রেশন, আমার টেনশন যাই থাকুক না কিসের জন্য সব ভ্যানিশ হয়ে গেছে। অ্যান্ড আমিও মনে করি আপনাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদেরও ওখানে ঘোরা উচিত। টেনশন ডিপ্রেশন এগুলো কিছুই না, সব চলে যাবে। অ্যান্ড জিন্দেগি না মিলেগি দুবারা, তো জীবনটাকে একটু উপভোগ করুন। আপনার সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি এরকমই কোনো একটা ব্লগে। আনটিল বাই বাই, টেক কেয়ার।